শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তো এখন চলে আসলাম রান্না করতে। তো এখন রান্না করব হচ্ছে মাছের ঝাল। তো মাছগুলোকে ভালো করে ভেজে মশলা কষিয়ে জল দিয়ে ঝাল ঝাল টাইপের করবো। আর এদিকে করেছি হচ্ছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি টাইপের। তো রান্না বান্না করে ভাত ঠাত খেয়ে নিয়েছি। তো তারপরে হচ্ছে একটু ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা একবার ঝাড় দিয়েছি, অনেক সকালবেলা 4টে সাড়ে 4টের দিকে তোমাদের দাদাভাই যখন কাজে যায় তখন একবার ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, বাসি ঘরে যেতে নেই ওর জন্য। তো তারপরে হচ্ছে বেলা করে এখন একটু ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে একটু মুছে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে ঘর বাড়ি মোছা টোছা হয়ে গেছে আমার। তো তারপরে চলে আসলাম হচ্ছে একটু স্কিন কেয়ার করব। তো অনেক দিন হচ্ছে একটু নিজের যত্ন নেওয়া হয় না, ওর জন্য ভাবলাম চলো আজকে একটু নিজের যত্ন নেওয়া যাক। তো এটা হচ্ছে আমি জবা ফুল, তারপর হচ্ছে অ্যালোভেরা, হচ্ছে তোমার পাতি লেবু আর হচ্ছে নারকেল তেল। তো এটাকে দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি, মিক্সিতে দিয়ে ভালো করে ঘুরিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি। এটা চুলে দেব। আর হচ্ছে বেসন দিয়ে অ্যালোভেরা দিয়ে আর হালকা পাতি লেবু দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে মুখে দেব। তো ভালো করে মুখে দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়েছি। ওই আধা ঘন্টার মতন রেখে দেবো। চুলে দিয়ে ওই 1 ঘন্টা মতন রেখে দেবো। তো রেখে দিয়ে তারপর হচ্ছে শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে নেব। চুলগুলো প্রচুর পরিমাণে সিল্কি হয়েছিল, খুব মানে শাইনিং করছিল। তো বন্ধুরা এখন রেডি হয়ে নিয়েছি। তো আমাদের পাশের একটা বাড়িতে কীর্তন হচ্ছে, নাম কীর্তন। তো সেখানেই যাব, ওর জন্য রেডি হয়ে নিয়েছি। তো শাশুড়ি মা বলছে চলো পাশে কীর্তন হচ্ছে, একটু শুনবে চলো। তো প্রথমে একটু নানা করছিলাম, তারপরে ভাবলাম চলো যাওয়াই যাক। তো রেডি হয়ে চলে আসলাম এই যে এখানে। তো সবাই কীর্তন করছে, প্রচুর পরিমাণে গরমও পড়েছিল সেদিনকে। তো যাই হোক এখন বসে রয়েছি, বসে এখানে কীর্তন শুনছি। পাড়ার বলতে গেলে সবাই আসে এই কীর্তনটায়, বেশ মজা করে পাড়ার লোক সবাই মিলে। 3 দিন ধরে কীর্তনটা হয়, বেশ মজা হয়, পাড়ার সবাই মিলে আসে এখানটা। তো এখানে বসে একটু কীর্তন শুনছিলাম। দেখো তোমরা ভিডিওটা পুরোটা। তো কীর্তন শুনে চলে আসলাম এখানে খেতে। তো আমি শাশুড়ি মা তারপরে পাশে একটা কাকিমা ছিল, সবাই মিলে বসে পড়েছিলাম। তো মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, তার সাথে ছিল হচ্ছে তোমার ডুমুরের তরকারি আর ইঁচড়ের তরকারি। রান্নাবান্নাগুলো খুব সুন্দর হয়েছিল। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে বসে আর একটু কীর্তন শুনে তো বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো এখানে বসে শাশুড়ি মা ইঁচড় কাটছিল, আমাদের গাছের ইঁচড়, বাবা পাঠিয়ে দিয়েছিল আগের দিন। তো 2টো ইঁচড় নিয়ে এসেছিলাম। তো শাশুড়ি মা এখন ইঁচড় কাটছে আর আমি এখন বসে চিকেন পকোড়া খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছিলাম একটু বসে। তো তারপরে হচ্ছে পকোড়া টকোড়া খেয়ে একটু নেল পালিশ পরতে ইচ্ছা করছিল। বেশ নখগুলো বড় হলে না সারাক্ষণ আমি নেল পালিশ পরতে ইচ্ছা করে, আর নখগুলো যখন ছোট থাকে তখন একবারও পরতে ইচ্ছা করে না, বেশ ভালো লাগে। তো অনেকক্ষণ বসে টিভি দেখছিলাম, দেখে টেকে তারপরে এখন হচ্ছে 9টা মতন বাজে রাত। তো এখন ভাবছি রান্না করব। তো চলো, তো রান্না করব হচ্ছে ইঁচড় চিংড়ি। শাশুড়ি মা ইঁচড় টিচড় কেটে দিয়েছে। তো এবার ইঁচড়টাকে লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর একটা কড়াইতে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে না রান্না করতে খুব তাড়াতাড়ি হয়ে যায় 2টো কড়াইতে বসিয়ে দিলে। তো এদিকে আমি মশলা করে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা জিরা টিরা দিয়ে। তো তারপর হচ্ছে মশলাটাকে ভালো করে কড়াইতে দিয়ে কষিয়ে নিয়ে ইঁচড়গুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে জল দিয়ে ফুটিয়ে নেব, ব্যাস আমাদের ইঁচড় তৈরি। তো এদিকে আমাদের ইঁচড় করেছি আজকে। আর দুপুরের তরকারি রয়েছে রুই মাছ দিয়ে আলু দিয়ে তরকারি আর হচ্ছে ডাল, মাছের তেল। তো এটাই হচ্ছে রাতের খাবার। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলেই খুব সহজে তোমাদের ফোনে আপলোড
পৌঁছে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে।